কবি তোমার ব্যাপারটা কি বলো তো? আজ আসবো কাল আসবো বলে তো পাক্কা এক সপ্তাহ ছুটি কাটিয়ে দিয়ে। মহারাজ, ছুটি নিয়ে 7 দিন কবিতা লিখেছি রাত দিন। বলো কি, ছুটি নিয়ে কবিতা লিখেছো? উফ, বেটা পারেও বটে, যত সব আগডুম বাগডুম আবুল তাবুল। কি যে লেখে ছাতার মাথা, আমরা কি ছাই কিছু বুঝি? তাহলে মহারাজকে শোনাই না হয় খান কত নগদ নগদ। হ্যাঁ, সে আর মন্দ কি, শুনি শুনি। আমার বুকটা করছে দুরু দুরু। বলি বাজে না বকে, এবার শুরু কর। শুনুন, সূর্য তারায় আকাশ ভরা, নিচে নদী শহর, ফুলে ফুলে শস্য শ্যামল আমাদের কৃষ্ণনগর। বাস, এই যে একেবারে কবিতায় দেশপ্রেম। সাবাস কবি, ফাটাফাটি। বাপরে বাপ, বুকে যেন বল এলো। আরো আছে, এবার এইটা শুনুন। হ্যাঁ হ্যাঁ, আরে শোনাও শোনাও। পাখি ডাকে গাছে গাছে, কিচিমিচি হইচই, নেচে গিয়ে হাসি মুখে দিনগুলো কাটবে। বটে, কবির এলেন আছে বলতে হবে। সাধু সাধু, জবর লিখেছো বটে, জবাব নেই কোনো। কিন্তু এত সব কবিতার আমদানি এ কি এমনি এমনি? হ্যাঁ, তাই তো। তা কবি, ব্যাপার কি? না, ঠিক তেমন কিছু নয়, তবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাশো বাবা, ছেড়ে কাশো। ওই তবে তবে করেই বলে ফেলো, কি হবে? আসলে না, ওই পাশের রাজ্যে একটা কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আরে তাই নাকি? কবিতা প্রতিযোগিতা? বেটা ঘেটে ঘেটে খবরও রাখে বটে। আর তাই তাই আমাদের সভা কবি নিশ্চয়ই কাজে লেগে পড়েছেন আদা জল খেয়ে। হ্যাঁ, ওই যাদের কবিতা লেখার ইচ্ছা আছে কিংবা ওই অল্প বিস্তর কবিতা লেখেন, তারা তাদের লেখা কবিতা সেখানে পাঠাতে পারেন। তার মানে যে কেউ, মানে যে কোনো কেউ কবিতা লিখে পাঠাতে পারে? হ্যাঁ হ্যাঁ মহারাজ, যে কেউ। রাম শ্যাম যদু মধু আপনি। তবে তো মানে আমিও একবার চেষ্টা করে দেখি, মানে যদি প্রতিযোগিতায় দুলাই লিখে পাঠাতে পারি, এই আর কি। মহারাজ কবিতা লিখবেন? ব্যাস ব্যাস, তার মানে কাজ নেই তো খই ভাত। যাই, তবে আজ থেকেই শুরু করে দিই মা সরস্বতীর নাম করে। কি লিখি, কি লিখবো? হ্যাঁ, ওই ফুল নিয়ে একটা কিছু, কিন্তু কি লেখা যায়? হ্যাঁ, এই তো পেয়েছি। কুড়ি থেকে ফুল ফোটে, মাটিতে জল নাই, সব খটখটে। না না না, এই খটখটেটা কেমন কেমন যেন লাগছে। মরেছে, মহারাজ কি পাগল হয়ে গেলেন নাকি? হ্যাঁ, নিজের মনে কি সব বিড়বিড় করছেন? এই তো এই তো, এসো 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 মন্ত্রী, নাও তো একটু মিলিয়ে দাও তো। মেলাবো? কি মেলাবো? রং মেলাতে হবে? ওসব ঢং না করে কুড়ি থেকে ফুল ফোটে, এরপর লাইনটা বলো। কুড়ি থেকে ফুল ফোটে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন গোবর থেকে হয় ঘুঁটে। আর সেই ঘুঁটে দিয়ে বানানো মালা তোমার গলায় আমি ঝোলাবো। কিন্তু এসব কি, মানে কি সব বলছেন? মানে লাইন মিলিয়ে কি হবে? একটা কথা যদি তোমার ঘটে ঢোকে, আরে আরে আমাকে কবিতা লেখা শেখাতে হবে। কেন, মানে এত কিছু থাকতে কবিতা কেন? প্রতিযোগিতা, কবিতা লিখে ওই প্রতিযোগিতায় পাঠাতে হবে। মরেছে, কি ফ্যাসাদ রে বাবা। হ্যাঁ, সেরকম দরকার হলে লোক নিয়ে আসতে হবে, মানে যে আমাকে কবিতা লেখা শেখাবে। এর জন্য আবার লোক ডাকাডাকি কি দরকার? আমাদের সভা কবি তো আপনাকে শিখিয়ে দিতে পারে। আহা, মাথা মোটা। আরে কবি নিজের লেখা ছেড়ে দিয়ে আমায় লেখা শেখাবে? আরে তাও তো বটে। শোনো, তোমার মুরদে না কুলোলে লোক আমার লাগবে, যাই হোক না কেন ওই প্রতিযোগিতায় লেখা আমি পাঠাবই। নাও এবার ঠেলা সামলাও আর কি, মহারাজকে কবিতা লেখা শেখাও। বললেই কি হবে? দুয়ে দুয়ে চার করে হিসেব মিললেই কি হয়ে গেল নাকি? হ্যাঁ, তাই তো, যে কবিতা লিখতেই জানে না সে আবার কি করে কবিতা লিখবে? হ্যাঁ, না না
না না না এ কোনোভাবেই সম্ভব নয়। আর এই কথাটা মহারাজকে ওই সরাসরি বলে দেওয়াই ভালো। কিন্তু এই সোজা কথাটা মহারাজকে বলবে কে? কেন? মহারাজের কাছাকাছি থাকেন যিনি। মানে আমাদের মন্ত্রী মশাই বোঝাবেন মহারাজকে? হ্যাঁ, উনি পারেন একমাত্র এই অসাধ্যকে সাধ্য করতে। সাধ্য নয় শ্রাদ্ধ। বেটা বিটলে গোপালের কথা চললে মহারাজ আমার একেবারে শ্রাদ্ধ করে ছাড়বে। যে কোনো ভাবেই হোক ও অন্য কোনো উপায় বার করতে হবে একটা। হ্যাঁ, একটা উপায় বার করতে হবে। এই যে মন্ত্রী, কিছু উপায় বার করলে? না মহারাজ, সম্ভব নয়, কোনো মতেই সম্ভব নয়। মানেটা কি? না না মানে বলছিলাম যে এত তাড়াতাড়ি কবিতা লেখা শেখা সম্ভব নয়। ভেবেছোটা কি? ভেবেছোটা কি আমার মাথাতেও তোমার মতো কি গোবর পোড়া? বাবা, সেটা আবার আমি কখন বললাম? তোমার মুরুদ বুঝতে আমার আর বাকি নেই। অকম্মা ঠিকই কথাটা। ঢেকি গুলো সবই তো বললেন, কিন্তু আসল কথাটাই তো শুনলেন না। আরো শোনার বাকি আছে। তা কি শোনাবে? কি শোনাবে শুনি? লেখা সম্ভব নয়, কিন্তু প্রতিযোগিতায় লেখা জমা দেওয়া সম্ভব। কিন্তু এটা কি করে হবে? সেটা না হয় আপনি আমার ওপর ছেড়ে দিন। কিন্তু এর মধ্যে আবার কিন্তু এলো কোথা থেকে? কিন্তু তার জন্য কিছু টাকা চাই মহারাজ। টাকা লাগে? কবিতা লিখতে টাকা কি হবে? টাকা কি হবে? আমার তো সব কেমন ভুলিয়ে যাচ্ছে। ভুলোবেই তো মহারাজ, আর একবার যদি ভুলিয়ে ঘ্যাট করে দেওয়া যায় তাহলেই কেল্লা ফতে। এই যে কবি, তা লেখালেখি কদ্দূর? যা যা মনে ছিল সব লিখেছি মহারাজ। আহা, ঠিক যেন বিনয়ের অবতার। তাহলে আর কেউ কি কবিতা প্রতিযোগিতায় কবিতা পাঠাবে নাকি? এদিককার খবর কি? হ্যাঁ, কবিতা লেখা কি আর আমাদের মতো সাধারণ লোকের কাজ? হ্যাঁ হ্যাঁ, সে তো জানি, তবু জেনে নিতে দোষ কোথায়? বেটা জেনে বুঝে ক্যামেরা সাজা হচ্ছে। হ্যাঁ, ক্যামেরা সাজা হচ্ছে। চলো দেখাচ্ছি মজা। তাহলে আর কি করা যাবে? কৃষ্ণনগর থেকে একমাত্র আমার কবিতাই যাবে। কেন সভা কবি, তোমার চোখে কি নেবা হয়েছে? আমাকে দেখতে পাচ্ছ না? মহারাজও কি কবিতা লিখবেন? লিখবেন কি, মনে তো হচ্ছে লিখে ফেলেছেন। শোনো, কানটি খাড়া করে শোনো। এই প্রতিযোগিতায় আমিও কবিতা পাঠাবো। আগের দিনই তো সবাই মিলে মন্ত্রীকে বুঝিয়েছিলাম যে কবিতা লেখা মহারাজের পক্ষে সম্ভব নয়। তারপরেও কবিতার ভূত তো এখনো ঘাট থেকে নামেনি দেখছি। মন্ত্রী বেটা তাহলে করলোটা কি? এই কথাটা কানে গেল তো সবার? না 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 না, এবার যেন অন্য কিছুর গন্ধ পাচ্ছি। কিন্তু পুরো ব্যাপারটা একটু পরিষ্কার করে ফেলতে হবে এইবার। যা যা বললাম সব ঘটে ঢুকেছে তো? হ্যাঁ, এই তো এইবার সব ঢুকে গেল এক ফুট করে। একেবারে একেবারে ঠিক যেমন যেমন বলেছেন, ঠিক তেমন তেমন। শোন, কাজ যদি ঠিক মতো না হয় তাহলে সুদে আসলে সব ফেরত নেওয়া মনে থাকে যেন। শুধুমাত্র আপনার কথায় আমরা রাজি হয়েছি মন্ত্রী মশাই। হ্যাঁ হ্যাঁ, আমরা কেউ চোর নই, কিন্তু আপনার কথাই। শুনবি আমার কথা শুনবি। আমার কথা শুনলে ঠকবি না রে, ঠকবি না। তাহলে লেগে পড়ি এবার। নে আর দেরি করিস না। এইবার জমবে মজা, একেবারে এক ঢিলে দু পাখি। কাজটা ঠিকঠাক হলে একদিকে যেমন মহারাজের আরো কাছে আসা যাবে, তেমন গোপালকেও বুদ্ধিতে টেক্কা দেওয়া যাবে। জল পরে পাতা নড়ে, পাগলা হাতির মাথা নড়ে। কি গো, মাথাটা কি তোমার খারাপ হয়ে গেল
নাকি? নিজের মনে কি সব বকে যাচ্ছ আবল তাবল? আবল তাবল নয় গিনি, এইভাবে ছন্দ মিলিয়ে মিলিয়ে বানাতে পারলেই মনে হচ্ছে হয়ে যাবে। হয়ে যাবে? কি হয়ে যাবে? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আরে আমার মাথাতেই কি সব ঢুকেছে নাকি? হ্যাঁ, রাতারাতি মহারাজ কবিতা লিখে প্রতিযোগিতায় পাঠাচ্ছে, মন্ত্রী ফটাফট চট দিচ্ছে। মহারাজ কবিতা লিখছেন? সে কি গো? কই কই কই, আগে তো কোনোদিন শুনিনি। তাই তো ব্যাপারটা আমারও কেমন গোলমেলে ঠেকছে। লেখাটা ছাই, দেখো গে, মন্ত্রী হয়তো কারো কবিতা ঝেড়ে নিয়ে আসবে মহারাজের জন্য। তাহলে লিখবে একজন আর নাম হবে আরেকজন। এই সহজ কথাটা তোমার মাথায় ঢুকছে না? ঢুকছে গিন্নি, সব ঢুকছে। মনে হচ্ছে তোমার কথাটা নেহাত ফেলে দেবার মতো নয়। একদিন পরে তাহলে তুমি বুঝলে যে আমার ঘটেও কিছু আছে। বুঝে গেছো? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি একটু একটু। ওই যে একটু একটু নয়, পুরোটাই বুঝে নিতে হবে, না হলে হ্যাঁ, না হলে আবার কি হবে? না তেমন কিছু নয়, ওই শুধু ফাঁকতালে নেপোয় দই মেরে যাবে। এ মা, সে কি কথা ভাই, নেপোয়ে খাবে দই? শুধু দই কেন, সঙ্গে চিড়ে মুড়ি কলা সব সাঁটাল, শুধু একবার যদি সুযোগ পায়। না না বাবা, আমি তো কবি, আমার আর এসব ভেবে কাজ কি? হ্যাঁ, তাই বলছি, আর বেশি না ভেবে যেমনটা বললাম তেমনটা করো। কিন্তু গোপাল, এসবের কারণটা কি ভাই? কারণটা তুমি কদিন পরে বুঝতে পারবে, এখন একটু ধৈর্য ধরো। তবে তাই হোক, তোমার কথা মতোই কাজ হোক। বাবা, মেঘের পাশে চাঁদ উঠেছে, আমার এবার ছুটি, এবার একটু লম্বা হয়ে শুয়ে পড়ি। না, তার আগে আলোটা একটু নিভিয়ে দিই। এই দিলাম নিভিয়ে, আলোর থেকে কালোই আমার ভালো। মনে হচ্ছে বেটা শুয়ে পড়েছে। হ্যাঁ, তাহলে আর দেরি করে লাভ নেই, এই তাহলে কাজটা সেরে ফেলতে হবে। চলে আয়, আস্তে আস্তে, পা টিপে টিপে। পেয়েছিস কিছু? মনে হচ্ছে এগুলোই। চল চল, যা পেয়েছি তাই নিয়ে চম্পট দি। কবির যা কিছু বর্ষা সব করে দিলাম বর্ষা। আজ দেখছি সবাই এসে পড়েছো সকাল সকাল। ব্যাপার কি মহারাজ, আপনারও তো দেখছি চোখে ঘুম নেই। ঘুম আর কি করে থাকবে, আমার এখন দু চোখেই ঘুম নেই, তার বদলে আছে শুধুই কবিতা। কবিতা না যাতা? মহারাজ পড়ে শোনান কটা। এক্ষুনি। না দেরি করে আর লাভ কি, মহারাজ আর মহারাজের কবিতা মনে হচ্ছে দুজনেই তৈরি। হ্যাঁ হ্যাঁ, কিছু কবিতা ওই প্রতিযোগিতায় আমি পাঠাচ্ছি, সেগুলোই কাছে আছি। সে কি, এটা কি সত্যি নাকি পাগলের প্রলাপ? মহারাজ শুরু করে দিন, শুরু করে দিন। হ্যাঁ হ্যাঁ, এই তো হাতের কাছে আছে সব। তবে মানে এই লেখার কাজে আমাকে খুব সাহায্য করেছে একজন। নিঘাত আমাদের কবি। না না, এই যে আমার মন্ত্রী। আমি আর কি করেছি, সবই তো ওদের, মানে আপনার কীর্তি। তাহলে তো মন্ত্রী মশাইরও তো কিছু পুরস্কার প্রাপ্য। হ্যাঁ, এই তো মন্ত্রীর জন্য পুরস্কার সঙ্গে করেই রেখেছি। তবে মহারাজ, তার আগে যে কবিতাগুলো পাঠাচ্ছেন সেগুলো যদি একটু আমাদের ওই পড়ে শোনান, তাহলে বেশ সবার খুবই আনন্দ হয় মহারাজ। যতই হোক, আমরা সবাই গালে হাত দিয়ে ভাবি মহারাজ এখন কবি। হ্যাঁ হ্যাঁ, মানে আমি নিজে লিখেছি বটে, কিন্তু ওই লেখার পরে আর পড়ে দেখা হয়নি। তাতে আর কি মহারাজ, তাতে কি আপনি না হয় সভাতেই প্রথম সবাইকে কবিতাগুলো শোনাবেন। ব্যাপার কি, বেটা বিড়লে তখন থেকে মহারাজকে তোল্লাই দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে পড়ি। হ্যাঁ, নিন দুর্গা দুর্গা বলে শুরু করে দিন মহারাজ। হ্যাঁ, এই তো এইটা দিয়ে শুরু করি।
মন্ত্রী আমার অন্ধকারে এনেছো অনেক কষ্ট করি কবিতাগুলো সব চুরি এগুলো সভা কবি ব্যাস 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 মহারাজ বাকিটা না হয় থাক থাক আর তো কিছুই বুঝতে বাকি নেই মহারাজ ছি 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 শেষে চুরি করে ভরা সভায় মহারাজের নাক একেবারে খেচাঙ্কু। বেটা মন্ত্রী তার মানে এই ছিল তোর মনে মনে সবার সামনে আমার নাক কাটা গেল। না মানে এসব কি মানে কেমন করে? না 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 অত অস্থির হওয়ার কি আছে সবই জানবেন কখন কি করে কোথায় সব জানবেন শোনো, কবি যেমন বলছি ঠিক তেমন ভাবে কবিতা লিখবে ও মা, তুমি বলবে যা যা আমাকে তাই দিয়ে লিখতে হবে কবিতা? হ্যাঁ তাই লিখবে কেননা এই কবিতাগুলো মনে হয় আজ রাতে তোমার ঘর থেকে চুরি হবে সে কি আমার কবিতা করবে চুরি? ঠিক তাই আর সেই জন্যই কবিতাগুলো জানলার সামনে রেখে তুমি ঘুমিয়ে পড়বে আসলে মহারাজ ওই ভালো টোপ না দিলে কি আর ছিপে ভালো মাছ ওঠে আমি বুঝে গেছি কবিতা লেখা সবার কম্য নয়। তবে গোপাল মাছ যখন তুমি ধরেই ফেলেছো তখন সেই মাছ ভাজার ব্যবস্থাটা না হয় আমি করি। ওরে বাবারে ছাড়াবো ছাল চামড়া সব ছাড়িয়ে দেবো হতভাগা।